পুলিশের দিকে সমর্থকদের ইটপাটকেল নিক্ষেপ, তাক করা পুলিশের বন্দুক, সাজোয়া বহরের সাইরেন আর গুলিবর্ষণের পর প্রাণ বাঁচাতে সমর্থকদের হুড়োহুড়ি। এমনই এক ভয়াল চিত্রে ঢেকে গিয়েছিল আর্জেন্টিনার রাজপথ। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 ব্যবধানের হার যেন মেনে নিতে পারছে না সমর্থকরা। কারণ এই হার শুধু একটি ট্রফি কেড়ে নিয়েছে কোটি ভক্তের হাসি। সেই বুকভাঙা হাহাকার, হতাশা, হারের সে নীল কষ্টে জীবন হারিয়েছে দুজন, আর রাজপথ রূপ নিয়েছিল অনাকাঙ্ক্ষিত সহিংসতায়। রবিবারের বিষাদময় রাত রাজধানী বুয়েন্স আয়ার্সে ঐতিহাসিক ওবেলিস্কো চত্বরে যা হতে পারত উৎসবের মহামিলন মেলা, তা মুহূর্তেই পরিণত হল এক রণক্ষেত্রে। খেলায় হারের সেই নীল কষ্ট মেনে নিতে না পেরে একদল ক্ষুব্ধ সমর্থক উন্মাদ হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে নামতে থাকে পাথর ও বোতলের বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও গুলি ছুড়তে বাধ্য হয় পুলিশ। পদাতিক বাহিনীর পাশাপাশি মোটর সাইকেলে পুলিশ চারদিক থেকে ঘিরে ধরলে আত্মরক্ষায় মানুষের ছোটাছুটিতে তৈরি হয় ভয়াবহ বিশৃঙ্খলা। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় শহরের প্রধান প্রধান সড়কগুলো। শিরোপা হাতছাড়া হওয়ার ধাক্কা সহ্য করতে পারেননি অনেক বয়োবৃদ্ধ ভক্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন দুই প্রবীণ ফুটবল প্রেমী সমর্থক। দেশটির জরুরি সেবা সংস্থা সামে জানাচ্ছে, মনসেরাতে 67 বছর বয়সী এক সমর্থক ম্যাচ শেষ হতেই লুটিয়ে পড়েন মাটিতে। চিকিৎসকরা সিপিআর দিয়েও বাঁচাতে পারেনি তাকে। অন্যদিকে ডুরান্ট হাসপাতালে 5 ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেছেন 88 বছরের আরেক বৃদ্ধ সমর্থক। ফুটবল যাদের অক্সিজেন ছিল, সেই ফুটবলের শোকেই নিভে গেল তাদের জীবনের প্রদীপ। তবে এত শোকে ভেঙে পড়লেও আর্জেন্টিনা কিন্তু হারেনি। বিশ্বমঞ্চে বীরের মতো লড়াই করে রানার্স আপ হয়েছে। রানার্স আপ হওয়ার গৌরবকেও উদযাপনের রাজকীয় রূপ দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রপতি হ্যাভিয়ার মিলেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি ঘোষণা করেছেন, বিশ্বকাপে বিশ্বমঞ্চে লড়ে রানার্স আপ হওয়া সম্মান জানাতে পুরো দেশে জাতীয় ছুটি ঘোষণা করবে সরকার। জাতীয় দলের ফুটবলার ও কোচিং স্টাফরা দেশে ফেরার পর উদযাপন কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত জানালেই নির্ধারণ করা হবে সেই ছুটির তারিখ। হতাশার আগুন, পুলিশের সাথে সংঘর্ষ আর প্রবীণদের মৃত্যুর বিষাদ, সব মিলিয়ে এক অদ্ভুত সমীকরণে আটকে গেছে আর্জেন্টিনা। একদিকে সমর্থকদের কান্না, অন্যদিকে সরকার ঘোষিত জাতীয় ছুটির বার্তা। রানার্স আপের এই তিক্ত মিষ্টি স্বাদ বুয়েন্স আয়ার্স কিভাবে সামলে নেয়, এখন সেটাই দেখার বিষয়।